নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি নভোটেল হোটেলে এবং কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল আইএসএল ফাইনালের প্রেস কনফারেন্স। এবং অবশ্যই আপনারা জানেন মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট এবং মুম্বাই সিটি এফসি। লিগ শিল্ড ফাইনালেরই আরেকটা পুনরাবৃত্তি হচ্ছে এই ম্যাচে এবং একটা অন্যরকম লড়াই, একটা কঠিন লড়াই মোহনবাগানের সামনে। যদিও 63,000 দর্শকের সামনে কিন্তু একটা মোহনবাগান 4 স্টাফ হয়ে নামবে, আর সেই কথাই কিন্তু বলে গেলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। আজকে প্রেস কনফারেন্সে এসে তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিলেন সাপোর্টারদের জন্যই आईएसएल ट्रॉफीটা জিততে চান শুভাশিস। एक ट्रॉफी है और हमारे सारे प्लेयर रेडी है और डिजायर है जो ये मैच जीतने का। और होम क्राउड के सामने हम लोग खेलने वाले हैं, तो होम क्राउड के सामने हम लोग सिर्फ 11 प्लेयर नहीं उतरेंगे, हम लोग को सारे लाखों मैरिनर्स फैंस का वो स्ट्रेंथ, सपोर्ट और उनका एनर्जी लेके उतरेंगे। তবে এই যে দ্বৈরথ তৈরি হয়েছে মোহনবাগান এবং মুম্বাইয়ের মধ্যে, প্রথমে লিগ শিল্ড চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই, এবার অবশ্যই ট্রফির জন্য লড়াই। কয়েক বছর আগে এই মুম্বাইয়ের কাছেই পরাজিত হয়েছিল মোহনবাগান ট্রফির লড়াই। সেইটার বদলা কি নেবে মোহনবাগান, সেইটা নিয়েই কি বলছেন শুভাশিস, চলুন শুনে নিই। লাস্ট 4 বছর ধরে মুম্বাই আর মোহনবাগান টপ ফাইট করছে শিল্ডের জন্য আর ট্রফির জন্য, আইএসএল ট্রফির জন্য। তো খুব ভালো কম্পিটিটিভ ম্যাচ হবে কালকের ম্যাচটা। আর দ্বিতীয়ত পাস্ট ইজ পাস্ট আমরা চেঞ্জও করতে পারবো না, ঠিকও করতে পারবো না। তো আমাদের সামনে প্রেজেন্ট রয়েছে, তো আমরা এই প্রেজেন্টটাকে কালকের ম্যাচ আমরা নিজেদের বেস দিয়ে জিততে পারবো, সেটাই আমাদের টার্গেট থাকবে। তবে অধিনায়ক শুভাশিস কিন্তু জানিয়ে দিলেন যে তিনি একা অধিনায়ক নন, এই ড্রেসিং রুমে কিন্তু সবাই অধিনায়ক এবং তার প্রত্যেকে কীভাবে ড্রেসিং রুমে একে নিজেদের দায়িত্ব সামলান সেটাও কিন্তু জানালেন শুভাশিস বসু। हमील है, दिमी है, विशाल है, तो सब लोग ही अपना अपना रिस्पॉन्सिबिलिटी जानते हैं टीम में क्या करना चाहिए, क्या कब क्या बोलना है। कोई एक डाउन होता है तो एक दूसरे को मोटिवेट करते हैं, तो वही चीज़ है टीम को। हम लोग सीजन स्टार्टिंग में एक टीम थे, एक ग्रुप थे, बट अभी एंड ऑफ द सीजन मैं प्राउडली बोल सकता हूँ कि हम लोग एक फैमिली बन चुके हैं और उसी के वजह से हम लोग ये ट्रॉफी जीत पाए। तो आई होप हम लोग एज ए फैमिली कल ग्राउंड में उतरेंगे और हमारा बेस्ट दे पाएंगे ग्राउंड में। এদিকে মুম্বাইয়ের শক্তিশালী আক্রমণকে রুখতে কীভাবে নামবে শুভাশিস, এটা কিন্তু তিনি পুরোপুরি ঠেলে দিয়েছেন কোচের ওপর। কোচ যেরকম নির্দেশ দেবে সেরকমই খেলবেন, এমনটাই কিন্তু জানালেন মোহনবাগান অধিনায়ক। আমরা কোচের প্ল্যান অনুযায়ী চলবো আর অবভিয়াসলি আমরা প্র্যাকটিস করছি সেই জন্যই যে আমরা ক্লিন শিট রাখতে পারি, গোল না কনসিড করি ফাইনালে আর ম্যাচটাকে জিতে বেরোতে পারি। তো এটাই আমাদের টার্গেট থাকবে, তো কোচের প্ল্যান অনুযায়ী আমরা খেলবো। তবে রক্ষণ নিয়ে অনেক সমস্যা, অনেক চিন্তার কথা উঠলেও শুভাশিস কিন্তু জানালেন যে ডিফেন্স কিন্তু তারা একসাথেই করেন এবং যখন গোলের সেলিব্রেশন হয় তখন কিন্তু তারা একসাথেই করেন এবং মোহনবাগান একটা দল, একটা পরিবার, আর সেই কারণে ডিফেন্সে কিন্তু সমস্যাটা সেটাকে দ্রুত যাতে তারা কাটিয়ে উঠতে পারে তারই কিন্তু চেষ্টা করবে মোহনবাগান অধিনায়ক। আপনি যেমন বললেন ফাইনাল অন্যরকম ম্যাচ, নিশ্চয়ই অন্যরকম ম্যাচ, আমিও জানি। তো আমাদের টিমের একটা খুব ভালো জিনিস আমার মনে হয় যে আমরা একসাথে খেলি, টিম একসাথে ডিফেন্ড করে আর একসাথে অ্যাটাক করি। তো টিম যদি গোল করে সেলিব্রেশন করতে আমিও যাই, টিম যদি গোল খায় তো দিমিও আপসেট হয়। তো আমার মনে হয় আমরা অ্যাজ এ টিম কালকে খেলবো, অ্যাজ এ টিম ডিফেন্ড করবো, অ্যাজ এ টিম অ্যাটাক করবো আর আই হোপ আমরা সাকসেস হতে পারবো এতে। থ্যাংক ইউ। গত 8 মাস ধরে এই দলটা পারফর্ম করে চলেছে এবং এই পারফরমেন্সের পিছনে কিন্তু রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম। দিন নেই, রাত নেই, বিকেল সব সময় তারা পরিশ্রম করে চলেছে, যার ফলাফল কিন্তু ত্রিমুকুটের সামনে সবুজ ব্রিগেড এবং এই পরিশ্রমের ফলটাই কিন্তু শনিবার ট্রফি জিতে পেতে চান শুভাশিস বসু। हर एक ट्रॉफी जीतने के लिए हम लोग अपना बेस्ट देते हैं और लास्ट 8 मंथ्स मैंने देखा है कि टीम ने कितना मेहनत किया है। हर एक दिन ग्राउंड में जाना, अपना बेस्ट देना, अपना डेडिकेशन, प्लेयर लोग का डेडिकेशन। तो मुझे लगता है कि ये ट्रॉफी हमारे लिए बहुत ज़्यादा महत्वपूर्ण है और तीन ट्रॉफी हम ऐसा जीत पाएंगे तो हमारे लिए बहुत अच्छा रहेगा और
हमारे लिए ड्रीम ईयर रहेगा मोहन बागान के लिए। और मोहन बागान क्लब के इतना बड़ा क्लब है, इतना हिस्ट्री है, तो उसमें एक नया हिस्ट्री हम लोग लिख सकते हैं। তবে একা খেলোয়াড়রাই নয়, সুভাশিস দা কিন্তু একেবারে সমর্থকদেরকেও বলেছে তারা যেন নিজেদের সেরাটা দেয়, কারণ সমর্থকরা যত আসবে, সমর্থকরা যত গলা ফাটাবে, ততই কিন্তু মোহনবাগানের জেতার চান্স অনেকটাই বেড়ে যাবে, এবং তার জন্য কিন্তু সমর্থকদের কাছে বিশেষ আর্জি সুভাশিসের। প্রেশারের থেকে ওটা আমরা মোটিভেশন হিসেবে নেব। এই যে 60,000 প্লাস ফ্যান্স আসবে, আর একজন বাঙালি হয়ে আমার মনে হয় যে যে আমাদেরকে সাপোর্ট করতে আসবে যে ফ্যান্সরা, তারা নিজেদের 100% দেবে কালকে। আমি এটাই চাইবো যে যত পারবে ওরা আমাদের জন্য লাউডলি চিল্লাবে, সাপোর্ট করবে, আর আমরাও মাঠে তত বেশি মোটিভেট হয়ে আমাদের বেস্ট দেবো। প্রায়শই আমরা দেখতে পাই সুভাশিস বসু তিনি যখন লেফট ফ্ল্যাঙ্ক থেকে খেলছিলেন তখন ছাংতে হোক কিংবা রয় কৃষ্ণা ততবারই কিন্তু বারবার বিট করে চলেছিল, কিন্তু সুভাশিস কিন্তু সেসব নিয়ে চিন্তিত হতে নারাজ, কারণ তিনি জানেন যে তার পাশে রয়েছে লিস্টন কোলাসো, কখনো কখনো মনবীর সিং, কখনো কিয়ান নাসিরি, যখনই কোনো উইং ব্যাক থাকে তাকে কিন্তু হেল্প করতে আসে, এবং এই বিষয়টা নিয়ে কিন্তু আশ্বস্ত করেছেন মোহনবাগান অধিনায়ক। ডেফিনেটলি আমাদের লিস্টন বলুন, মানবীর বলুন, তো আরও যারা রয়েছে, কিয়ান খেললে কিয়ান, আশিস খেললে আশিস, তো যত আমাদের উইংয়ে খেলে প্লেয়াররা আমাকে ডেফিনেটলি যখনই আমার দিকে খেলে আমাকে সাপোর্ট করে, আর আমাদের গেম প্ল্যান অনুযায়ী আমরা করি। তো কোচেরও ইনস্ট্রাকশন থাকে যে কোন ম্যাচে কীরকম করা উচিত, তো সেই অনুযায়ী ওরা খেলে, আর ডেফিনেটলি ওরা বেস্ট দিচ্ছে নিজের, আর ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন্ডিয়াতে ওরা, সেই জন্যই আজকে আমাদের টিম রেজাল্ট পাচ্ছে। তো আমি মনে করব কালকের ম্যাচেও ওরা নিজের বেস্ট দেবে, আর একসাথে আমরা বেস্ট পারফরমেন্স করতে পারবো মাঠে। এদিকে অধিনায়ক হিসেবে কিন্তু ত্রিমুকুট জেতার একটা সুবর্ণ সুযোগ রয়েছে সুভাশিসের, পরপর দুবার আইএসএল ট্রফি জেতার একটা সুবর্ণ সুযোগ রয়েছে সুভাশিসের কাছে, এবং সুভাশিস একজন অধিনায়ক হিসেবে নয়, একজন ফুটবলার হিসেবে কিন্তু এইগুলোকে অর্জন করতে চান। কাপ তো যদি আমরা জিততে পারি তো আমাদের এটাই টার্গেট, কাপ জেতার, আইএসএল ট্রফি জেতার। তো সিজন স্টার্ট করেছিলাম আমরা পুরো টিম এটাই ভেবে যে এবছর আইএসএল ট্রফি জিততে হবে অ্যান্ড শিল্ড জিততে হবে। তো আমরা শিল্ড জিতেছি, আর আমাদের সামনে এখন আইএসএল ট্রফি আর একটা ম্যাচ বাকি রয়েছে। অ্যাজ এ ক্যাপ্টেন বলবো না, অ্যাজ এ প্লেয়ার বলবো আমি যে আমি যখনই মাঠে নামি আমি ভাবি যে সেই ম্যাচটা জিততে, আর আমাদের সামনে নেক্সট ম্যাচ রয়েছে, আমরা ম্যাচ জিতলে যদি ট্রফি জিততে পারি তো আমাদের এটাই টার্গেট থাকবে যে ট্রফি জেতা। তো আমি আর একটা ট্রফি ঘরেই নিয়ে আসতে চাই। থ্যাংক ইউ। সবশেষে মুম্বাইয়ের তুরুপের তাস লালিয়ানজওয়ালা ছাং থেকে আটকাতে কি করবেন সুভাশিস, সেটা কিন্তু তিনি বলেই দিলেন, যা হবে মাঠেই হবে, মাঠেই তিনি এই জবাব দেবেন। हमारा भी शादी को बाहर रहेगा, तो ऐसा कुछ बात नहीं है। और मुझे लगता है कि चांगे बहुत अच्छा प्लेयर है, बट मैं अपना बेस्ट दूंगा ग्राउंड में। अभी मुंह में बोल के कुछ नहीं कर सकते, बोलने पे तो बहुत कुछ बोलेगा सब लोग, बट मुझे ग्राउंड में प्रूव करना है, और मैं वही ट्राई करूंगा। और एज ए टीम हम लोग अपना बेस्ट देने का कोशिश करेंगे, एक साथ हम लोग खेल पाए तो हम लोग जरूर कामयाब हो पाएंगे। थैंक यू। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।